শিক্ষার্থী তালহা বিন মুর্শিদকে হত্যার অভিযোগে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও সহপাঠীরা। শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তালহার বাবা অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে তালহাকে হত্যা করেছে নানা বাড়ির লোকজন। বিষয়টি ধামাচাপা দিতে আত্মহত্যার নাটক সাজানো হয় বলেও দাবি তার। গত 25 আগস্ট নানার বাড়ি থেকে তালহার মরদেহ উদ্ধার করা হয়। তিনি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের 4র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এবিএম রাশেদুল হাসানের পদত্যাগের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। দাবি বাস্তবায়নে সকাল থেকে দুপুর পর্যন্ত তারা অনশন কর্মসূচি পালন করে। এ সময় ভিসির বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে ধরে বক্তব্য দেন শিক্ষক শিক্ষার্থীরা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক সহ 12 জনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ডাক্তার সাইফুল ইসলাম। মুক ও বধির বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী রাসেল হত্যা মামলা সচল ও বিচার। বিদ্যালয়ের ভেতরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নতুন ভবন নির্মাণ বন্ধ করা সহ 7 দফা দাবিতে মানববন্ধন হয়েছে। বগুড়ার সাতমাথায় বিদ্যালয়টির শিক্ষার্থীরা ইশারার মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরেন। হত্যাচেষ্টা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও শিক্ষার্থী নির্যাতনে জড়িত থাকার অভিযোগে দিনাজপুর মেডিকেল কলেজের 25তম ব্যাচের 39 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শাহাব আহমেদকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার AFM নুরুল্লাহ স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়। যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামীর বাংলাদেশ তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই সেমিনার অনুষ্ঠিত হয়। যে পরিষ্কার পরিচ্ছন্নতা। এদিকে দ্বীপ জেলা ভোলাকে পর্যটন জেলা হিসেবে গড়ে তুলতে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নিজ কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। এতে বিডি ক্লিনের 40 জন সদস্যের পাশাপাশি পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরাও অংশ নেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।